নমস্কার, রাধে রাধে। আজকে আমরা বানাবো নিরামিষ কচু শাক। অল্প কিছু উপকরণ দিয়ে আমরা বানাবো নিরামিষ কচু শাক। তো আমরা কচু শাক তুলেছিলাম, আমাদের বাড়ির কাছে হচ্ছে কচু গাছ হয়েছে অনেক। সেইখান থেকে বাবা দুপুরে একটু কচু গাছ কেটে এনে দিয়েছিল, সেইগুলো আমি কেটে রেখেছিলাম। আর মাইমা এসে রান্না করছে। তো কড়াইতে আগে থেকে তেল দিয়ে নিয়েছে গরম হয়ে, তারপরে ওখানে একটু পাঁচফোড়ন, তেজপাতা আর আদা দিয়ে নিয়েছে। দিয়ে নিয়ে এবার এই নারকেল কড়াটা ছিল, আমরা চিংড়ি মাছের মালাইকারি করেছিলাম। তো সেই সময় চিংড়ি মাছের মালাইকারিতে ওই দুধটা বের করে নিয়ে যে নারকেলগুলো ছিল, সেই নারকেল কড়াগুলোই এবার আজকে দিয়েছে কচু শাকে। আর দিয়েছে কাঁচা লঙ্কা, আর তারপরে একটু তেল লাগছিল বলে তেল দিয়েছে। আর দিয়েছে সামান্য পরিমাণে চিনি, সামান্য পরিমাণ হলুদ, মানে আর একটু অল্প দিয়েছে গুঁড়ো লঙ্কা আর জিরের গুঁড়ো, আর পরিমাণ মতো দিয়েছে লবণ। যেহেতু আমি নিজে খুব একটা পারি না, সেই জন্য মাই করে যেগুলো আমি পারি না, যেমন এরকম রান্না আমি পারি না। আর যেহেতু আমি খাইও না কচু শাক, সেই জন্য, কারণ কচু শাক খেলে আমার হাত পা চুলকায়, অ্যালার্জি আছে, সেই জন্য। তো এইগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছে। আর তারপরে দিয়ে নিল কচু শাক আর ছোলা। আগে থেকে সিদ্ধ করে রাখা ছিল কচু শাক আর ছোলাটা, আগে থেকে সিদ্ধ করে রেখেছিল, দিয়ে জল ঝরিয়ে নিয়েছিল। আর তার সাথে ছোলাটা দিয়েও সিদ্ধ করে নিয়েছিল একসাথে, নিয়ে জল ঝরিয়ে নিয়েছিল। তারপরে এখন দিয়ে নিল কচু শাক। এবার এটা দিয়ে একটু খানিকক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছে। তবু এটা দিয়ে জল বের হয়, কেননা কচু শাকের জল তাড়াতাড়ি যায় না। এরা একটু না শুকনো হলেও ভালো লাগে না। এটা নিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছে আমিও, তবু কত জল বের হচ্ছে। আর এই রান্নাটা করতে আমাদের কাল একটু টাইম লাগছিল, সবাই কাছ থেকে এসেছিলো, তো দিয়ে অনেক রাত হয়ে যাচ্ছিলো। তবু কি, রান্না তো করতেই হবে। আর আমি রান্না খুব একটা পারি না, এখানে এসে আমার রান্না শেখা মাইমার কাছ থেকে। মাইমা করছে আর আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, মাইমা যা রান্না করে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, দেখে তারপরে আমি বাড়ির চেষ্টা করি করার। মাইমা অনেক রান্না জানে আর রান্নাও করে। এখন একটু বয়স হয়ে গেছে বলে কম করে, আগে খুব রান্না করতো। এটা খানিকক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। আর আমাদের রান্না সবই প্রায় রাতের বেলা হয়, মাইমারা যেগুলো রান্না করে, কেননা মাইমা কাজে যায় সকালে, আর বিকালে সন্ধ্যায় এসে তারপরে আমি কেটে গুছিয়ে রাখি, যে তারপরে মাইমা বসিয়ে দেয়। আর এইদিকে মাছের ঝাল হবে বলে মাছ ভাজা বসিয়ে দিয়েছে। দেরি হচ্ছে বলে আমাদের ওই পাশের ওভেনটা জ্বালাতে হয়েছে, ওটা আমরা খুব একটা জ্বালাই না, কেননা ওটা একটু খারাপ আছে, সেই জন্য কম জ্বলে, সেই জন্য ওটা আমরা জ্বালাই না। কিন্তু কাল খুব দেরি হচ্ছিলো বলে আমরা ওটা বসিয়ে দিয়েছি। আর এদিকে আবার এই কচু শাক এটা একটু খানিকক্ষণ নাড়াচাড়া করতে হবে ভালো করে, নাহলে লেগেও যাবে, আবার জলও বের হয়, সেই জন্য একটু নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে। আমি এইখানে এসে আমি নিজেই অনেক রান্না শিখেছি, কেননা বিয়ের আগে আমি রান্না একদমই পারতাম না। এইখানে এসে মাইমার কাছ থেকেই শিখেছি, কেননা আমার শাশুড়ি থাকে সুন্দরবন, আর এখানে তো থাকে না, আর আমি থাকি। আর মাইমার কাছ থেকে আমার রান্না শেখা। আর হয়ে গেছে কচু শাক, এইবার হবে মাছের ঝাল। সেই জন্য কড়াইতে তেল দিয়ে নিচ্ছে, আর দিয়ে নিয়েছে একটু পাঁচফোড়ন। আর আমি আগে থেকে ঘষে রেখেছিলাম পেঁয়াজ আর টমেটো আর আদা, সেইগুলো আগে আগে দিয়ে নিয়েছে পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে নিয়ে একটু ঘেটে নিয়ে তারপরে দিচ্ছে টমেটো ঘষাটা, টমেটো বাটাটা দিয়ে নিয়েছে। আর তার সাথেও একসাথে রাখা ছিল আদা বাটা, এগুলো একসাথে দিয়ে নিয়েছে। আর কটা কাঁচা লঙ্কা দিয়েছে ভেঙে দিয়েছে, কেননা বাবার ঝাল খাওয়া বারণ, তো সেই জন্য চিড়ে আর দেয় না, ভেঙে দিয়েছে। আর দিয়েছে লবণ, পরিমাণ মতো লবণ, হলুদ, আর দেবে গুঁড়ো লঙ্কা, আর দিয়েছে জিরে গুঁড়ো।
কেননা আমরা মশলা খুবই কম খাই, বাবার একটু গ্যাসের সমস্যা আছে বলে। আর আমরা তো সবসময় খুবই নর্মাল খাবার খাই। আজকে একটু দেরি হয়ে যাচ্ছিলো বলে মাছের ঝালটাই করা হয়েছে, কেননা এটা খুব অনেক রাত হয়ে যাচ্ছিলো সেই জন্য। নাহলে আমরা রিচ একদমই খাই না। আর মাছের ঝালটা হয়ে গেছে। আরও একটা জিনিস হয়েছে, এই জলের কালারটা এরকম কেন লাগছে? এই জলে হচ্ছে আমাদের গরম মশলাটা শেষ হয়ে গেছিলো, তো গরম মশলার প্যাকেটটা ধুয়ে দেওয়া হয়েছে জলে, সেই জন্য জলটা ওই রকম কালার দেখতে লাগছে। আর কচু শাক করতে কত টাইম লেগেছে, আর মাছ করতে একদমই টাইম লাগেনি, কারণ এটা ফুটে উঠলেই মাছগুলো দিয়ে নিয়েছে, দিয়ে নিয়ে একটু ফুটে উঠলেই নামিয়ে দেবে। মাছের ঝাল রেডি। মাছের ঝালটা করতে একদমই সময় লাগে না, এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই যে ফুটে উঠেছে, এবার নামিয়ে দেবে, দিলে রেডি মাছের ঝাল।